হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে কবুতরের মাংস ভুনা করে দেখাবো। এখানে আমি 2টা কবুতরের বাচ্চা নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ, একটা মাঝারি আকারের আলু কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি। দেন এখানে আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, হাফ টি স্পুন জিরা গুঁড়া, হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া অ্যাড করে নিয়েছি। দেন এখানে আমি হাফ টি স্পুন লবণ দিয়ে নিয়েছি, কয়েকটা দারচিনি, এলাচ, তেজপাতা এবং শুকনো মরিচ দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 1 টিস্পুন আদা এবং রসুন বাটা দিয়ে নিয়েছি। দেন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। তারপরে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা যত বেশি সুন্দর হয়, তরকারিটা খেতে তত বেশি টেস্টি হয়। এখানে আমি এক্সট্রা পানি ইউজ করব না, এখানে হালকা একটু পানি এখন দিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো এটা রান্না করে নেব। এই রান্নাটা করতে খুবই কম টাইম লাগে, বাট খেতে অনেক টেস্টি হয়। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন এবং পাশেই থাকবেন। দেন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে পানি উঠে গিয়েছে। এই পানিটা দিয়ে আমি রান্না করে নিব। এক্সট্রা কোনো পানি এখানে আমি ইউজ করব না। আমি আবারও ঢেকে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি নেড়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না থাকে। এখানে আমি 1 টিস্পুন গরম মশলা গুঁড়া এখন অ্যাড করে নিয়েছি। তারপরে এটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই রান্নাটা করতে টাইম অনেক কম লাগে, বাট তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি একদম ভুনা ভুনা করে নিয়েছি। এখানে এখনও একটু ঝোল রয়েছে, এটাও আমি শুকিয়ে নিব। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি নেড়ে নিচ্ছি। দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। যারা কবুতরের মাংস খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আমার পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন।